ইন্দোনেশিয়া জুড়ে চলছে ছাত্র জনতার তীব্র আন্দোলন। দেশটির এমপিরা বাড়ি ভাড়া হিসাবে যে ভাতা পান তা দেশটির গড় মাসিক আয়ের প্রায় 10 গুণ বেশি। এই বৈষম্য নিয়ে ক্ষিপ্ত ছাত্র জনতা। রাস্তায় নেমে এসেছেন হাজারো তরুণ। পার্লামেন্ট ভবনে দেওয়া হয়েছে আগুন। এরই মধ্যে সরকারি বাহিনীর হামলায় নিহত হন আফনান নামের এক তরুণ। এরপর থেকেই কার্যত আন্দোলন রূপ নিয়েছে গণজোয়ারে। আন্দোলনে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 7 জন। এই গণজোয়ারে যোগ দিয়েছেন দেশটির সাবেক সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই আন্দোলনের মধ্যেই শাহরনি নামের এক এমপি আন্দোলনকারীদের স্টুপিড বলে আখ্যা দেন। এরপরই ক্ষিপ্ত ছাত্র ও জনতা মিলে দখল করে ওই এমপির বাসভবন। ভাঙচুর করা হয় সেখানে থাকা বিলাসবহুল গাড়ি। এক পর্যায়ে বাড়িতে থাকা ঘড়ি, খেলনা পুতুল, খেলনা গাড়ি, মদের বোতল নিয়ে বের হয়ে যান আন্দোলনকারীরা। তাদের দাবি, জনগণের অর্থের অপব্যবহার করেই শাহরনি এই সম্পদ গড়েছেন। এছাড়া দেশটির আরও বেশ কয়েকজন এমপি মন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। তাদের বাসভবন বাঁচাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং টপিক এখন ইন্দোনেশিয়ার এই আন্দোলন। তবে এই এমপির বাড়ি লুটের ঘটনাকে অনেক নেটিজেনই মনে করছেন বাংলাদেশের আন্দোলনের সিকোয়েন্স হিসাবে। এক্সের পোস্টগুলোর নিচে অনেক ইন্দোনেশিয়ান ব্যবহারকারী বাংলাদেশের গণভবন দখলের ভিডিও শেয়ার করেছেন। ইন্দোনেশিয়ান আন্দোলনকারীদের দাবি এখন পার্লামেন্টের রিফর্ম বা সংসদ ব্যবস্থার পরিবর্তন। তারা জানিয়েছেন, এমপিদের সাথে আলোচনা ও সংসদ সদস্যদের জনগণের ট্যাক্সের টাকায় বিলাসিতা না করার প্রতিশ্রুতি না নিয়ে তারা রাজপথ কোনোভাবেই ছাড়বেন না।